আইপিএল 2025-এ আবারও কেকেআরে আসতে পারে শুভমান গিল। হ্যাঁ ফ্রেন্ডস, একটা রিউমার শোনা যাচ্ছে যে শুভমান গিল নাকি আইপিএল 2025-এ গুজরাট টাইটেন্স টিম ছাড়তে পারে এবং সে কিন্তু মেগা অকশনে আসতে পারে, এবং যেটা শোনা যাচ্ছে যে কেকেআর টিমে সে কিন্তু আইপিএল 2025-এ যোগ দিতে পারে এবং কলকাতা নাইট রাইডার্স টিমের হয়ে শুভমান গিল কিন্তু 4টি সিজন খেলেছে কেকেআরের জার্সিতে, অর্থাৎ কেকেআর টিম তার উপর কিন্তু ইনভেস্ট করেছিল। এরপরই 2022 সালে কেকেআরের হাত ছাড়া হয় শুভমান গিল। আইপিএলের রিটেনশন তালিকা থেকে তাকে বাদ দিয়েছিল কেকেআর এবং তারা ভেবেছিল হয়তো অকশন থেকে তাকে আবারও বাইব্যাক করে নেব, কিন্তু তার আগেই গুজরাট টাইটেন্স টিমে কিন্তু যোগ দিয়ে ফেলেছিল শুভমান গিল। তবে এখন যেটা শোনা যাচ্ছে যে আইপিএল 2025-এ কিন্তু আবারও কেকেআর টিমে কামব্যাক করতে পারে শুভমান গিল। যেটা শোনা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়া সে কিন্তু মুম্বাই ছেড়ে আবারও গুজরাট টাইটেন্স টিমে কামব্যাক করতে পারে আইপিএল 2025-এ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, এবং যেটা শোনা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন আইপিএল 2025-এ রোহিত শর্মা হতে পারে। তাই শুভমান গিল সে কিন্তু গুজরাট টাইটেন্স ছেড়ে কেকেআরে যোগ দিতে পারে আইপিএল 2025-এর জন্য, এবং যেটা শোনা যাচ্ছে যে কেকেআর টিম নাকি গিলের সঙ্গে কথাও বলেছে। তাই দেখাই যাক আইপিএল 2025-এর মেগা অকশনে শুভমান গিল কি তার নাম দেয় না গুজরাট টাইটেন্স তাকে রিটেন করবে, তার সময়ই বলবে। তবে যেটা রিউমার শোনা যাচ্ছে যে আইপিএল 2025-এ আবারও কিন্তু কেকেআর টিমে কামব্যাক করতে পারে শুভমান গিল। সো ফ্রেন্ডস, তোমাদের কি মতামত? শুভমান গিলকে কি আবারও কেকেআর টিমে ফিরিয়ে আনা উচিত? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও, এবং শুভমান গিলকে আবারও কেকেআর টিমে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।